হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরজ ইউটিউব বাংলা। আজ আমি আলোচনা করব 2027-এর চৈত্র নবরাত্রির সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে। তার আগে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবার জন্য। চলুন শুরু করি। চৈত্র নবরাত্রি হিন্দু নববর্ষের সূচনা লগ্নে পালিত হয়। এই সময়ে প্রকৃতির শীতের জড়তা কাটিয়ে নতুন পল্লবে সেজে ওঠে। বসন্তের এই সন্ধিক্ষণে দেবী শক্তির আরাধনা করার অর্থ হলো প্রকৃতির এই নবজাগরণকে নিজের ভিতরে আবাহন করা। এটি নতুনের আহ্বান এবং পুরাতন জীর্ণতাকে বিসর্জন দেওয়ার প্রতীক। নবরাত্রির 9টি দিন দেবী দুর্গার 9টি বিশেষ রূপের পূজা করা হয়। এর মূল তাৎপর্য হলো মানুষের ভেতরে থাকা কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকারের মতো অসুর বা নেতিবাচক প্রবৃত্তিগুলোকে বিনাশ করা। 9 দিন ধরে উপবাস ও সংযম পালনের মাধ্যমে শরীর ও মনকে শুদ্ধ করে স্নান্তিক গুণের বিকাশ ঘটানোর এই আসল উদ্দেশ্য। এই উৎসবের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আদি শক্তি। এটি সমাজ ও সংসারে নারীর সৃজনশীল, পালনকর্ত্রী এবং সংহারক এই 3 রূপেই স্বীকৃতি দেয়। জগৎ যে মহাশক্তির ইচ্ছায় পরিচালিত, সেই দৈবী ক্ষমতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই চৈত্র নবরাত্রির মূল ভাব। চৈত্র মাস হল গ্রীষ্মের শুরু এবং বসন্তের শেষ। এই সময়ে আবহাওয়া পরিবর্তনের কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়। নবরাত্রির সময় শান্তিক আহার গ্রহণ এবং উপবাস শরীরের ভেতর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। আধ্যাত্মিক সাধনার পাশাপাশি এটি শরীরকে ঋতু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে প্রস্তুত করে। চৈত্র নবরাত্রির 9ম দিনে পালিত হয় রাম নবমী। ত্রেতা যুগে এই পুণ্যতিথিতেই শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল। তাই এই নবরাত্রি অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় এবং একজন মর্যাদা পুরুষোত্তম বা আদর্শ মানুষের গুণাবলী নিজের জীবনে প্রতিফলিত করা শিক্ষা দেয়। এই চৈত্র মাসেই ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টির কাজ শুরু করেছিলেন বলে শাস্ত্রীয় বিশ্বাস রয়েছে। তাই চৈত্র নবরাত্রি হলো সৃষ্টির উৎসব। আমরা যখন নবদুর্গার পূজা করি তখন আসলে আমরা এই মহাবিশ্বের মূল চালিকা শক্তি বা এনার্জির বন্দনা করি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রত্যেকেই এক অনন্ত শক্তির একটি ক্ষুদ্র অংশ। নবরাত্রির প্রতিটি নিয়ম, যেমন ভূমিশয়ন, পরিমিত আহার এবং ব্রহ্মচর্য পালন আমাদের ইচ্ছা শক্তিকে শক্তিশালী করে। আধুনিক জীবনে যখন মানুষ ভোগবিলাসে মত্ত, তখন এই 9টি দিনের কৃচ্ছ সাধন মনের ওপর নিয়ন্ত্রণ আনতে শেখায়। নিজের ইন্দ্রিয়কে জয় করাই হলো এই ব্রতের প্রকৃত দক্ষিণা। নবরাত্রির একটি অবিচ্ছেদ্য অংশ হলো কুমারী পূজা। এর মাধ্যমে সমাজকে এই বার্তা দেওয়া হয় যে প্রতিটি কন্যা শিশুর মধ্যেই দেবীর অংশ বিদ্যমান। এটি নারীর প্রতিটি সম্মান প্রদর্শন এবং সমাজ থেকে বৈষম্য দূর করে এক পবিত্র ও সুন্দর পৃথিবী গড়ার অঙ্গীকার দেয়। চলুন এবার জেনে নিই 2027-এর চৈত্র নবরাত্রির সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি। 7ই এপ্রিল 23শে চৈত্র বুধবার শৈলপুত্রী পূজা। শৈলপুত্রী পূজার দিনে ঘটস্থাপনা মুহূর্ত সকাল 6টা বেজে 5 মিনিট থেকে সকাল 7টা বেজে 26 মিনিট পর্যন্ত। সময়কাল 1 ঘন্টা 21 মিনিট। 8ই এপ্রিল 24শে চৈত্র বৃহস্পতিবার ব্রহ্মচারিণী পূজা। 9ই এপ্রিল 25শে চৈত্র শুক্রবার চন্দ্র ঘণ্টা পূজা। 10ই এপ্রিল 26শে চৈত্র শনিবার কুষ্মান্ডা পূজা। 11ই এপ্রিল 27শে চৈত্র রবিবার স্কন্দমাতা পূজা। 12ই এপ্রিল 28শে চৈত্র সোমবার কাত্যায়নী পূজা। 13ই এপ্রিল 29শে চৈত্র মঙ্গলবার কালরাত্রি পূজা। 14ই এপ্রিল 30শে চৈত্র বুধবার মহাগৌরী পূজা। 15ই এপ্রিল পয়লা বৈশাখ বৃহস্পতিবার নবরাত্রি পালন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।